পোকার কাজ কি? কাপড়ে ঢুকলে কাপড় নষ্ট করা, কিচেনের মধ্যে থাকলে খাবার সামান কি করে দেওয়া, নষ্ট করে দেয়া। ঠিক ইমানের একটি পোকা হচ্ছে যেটা ইমান নষ্ট করে, মানুষের আকীদা নষ্ট করে, আল্লাহর উপরে ভরসা নষ্ট করে, সেটা হচ্ছে অলক্ষণে ধারণা। আমাদের সমাজে আছে, আপনাদের ওখানে আছে কি না, যে মানুষ কুলক্ষণ ধারণা বিশ্বাস করে। ঘর থেকে বের হইতেছে, হঠাৎ করে উষ্টা খাইছে কোথাও, তো বলে যে না আজকে কুলক্ষণ, আর বাইরে যাব না। আছে না এরকম? পেঁচা ডাক দিলে কি বলে, যে পেঁচার ডাক শুনছি, আজকে মনে হয় আমার আর এই কাজে যাওয়া কি হবে না, ঠিক হবে না। কোনো একজন মৃত্যুবরণ করছে, বলছে যে এই মাসে আর আমাদের বিয়ে শাদী কি হবে না, ঠিক হবে না। আসলে এরকম গরু মরা বলে না? এগুলাকে আমরা খুবই কি মনে করি, ন্যাচারাল বা প্রাকৃতিক জিনিস মনে করি। আসলে এটা ঠিক নয়। এটা হলো এই যে অশুভ ধারণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الطيرة شرك الطيرة شرك ثلاثا। কথাটা বুঝে আসছে? তিনবার বলছেন যে কুলক্ষণের ধারণা এটা শিরিক, কুলক্ষণের ধারণা রাখা এটা শিরিক, কোনো জিনিসের মধ্যে কুলক্ষণ থাকার বিশ্বাস করা এটা শিরিক। এবং আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিতাওয়াক্কুল, কুলক্ষণ ধারণার এই যে রোগ, এটা দূর হবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে। হ্যাঁ হয়েছে, আমি বাইরে হয়েছি, এখন গাড়ি স্টার্ট নিচ্ছে না, তাওয়াক্কুল করলাম কার উপর? আল্লাহর উপর। একজন মারা গেছে, তিনি কার হুকুমে মারা গেছেন? আল্লাহর হুকুমে মারা গেছেন। ভরসা কার উপরে? আল্লাহর হুকুমে, আল্লাহর উপরে ভরসা। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দাতু তিয়ারাতু আন হাজাতিহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি কুলক্ষণ ধারণার বশবর্তী হয়ে কোনো কাজে গেল না, সে শিরিক করলো। বাইর হয়েছিল যাবে, কিন্তু পেঁচা ডাক দিছে আর বাইরে হলো না, আর গেল না, সে কার সাথে শিরিক করলো? আল্লাহর সাথে শিরিক করলো। তার ঈমান কার উপরে হলো? পেঁচার উপরে, আল্লাহর উপরে কি হলো না। এখন এসব জিনিস কমছে, কিন্তু এখনো কি পুরা যায় নাই। যাবে কিভাবে? মানুষ যত বেশি ঈমানের আলোচনা করবে, আল্লাহর উপরে ভরসা করবে, তত বেশি কি হবে, এসব বদধারণা মানুষের থেকে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা অনেকে মনে করি যে এগুলো ছোটোখাটো জিনিস, আসলে ছোটোখাটো না কিন্তু, ঠিক না? বিয়ে শাদী করতে যান, দেখবেন কি অবস্থা। যে গেলাম মেয়ে দেখতে, হঠাৎ করে মেঘ আসছে, তুফান আসছে, না বাবুরে এটা বিপদের লক্ষণ। আসলে এরকম বলে কি বলে না এরকম ভাই? বউটা আসলো, আসার সাথে সাথেই আমাদের ব্যবসাটার মধ্যে কেন লস আসি গেল, এই বউটার মধ্যে কি অলক্ষণ, এটা বেবরকত। আসে না এরকম? আবার ওই মায়েরা নিজের মেয়ের মধ্যে বেবরকতের কিছু দেখে না, সব দেখে বউয়ের মধ্যে। শাশুড়ি বউয়ের ভিতরে সব ধরনের কুলক্ষণ দেখে, আর নিজের মেয়ের ভিতরে সব গুণ দেখে। ধান্দাবাজি আর পক্ষপাতিত্বের একটা সীমাও থাকা উচিত। এখন তো অধিকাংশ মাতা পিতার অবস্থা এরকম। মাকে জিজ্ঞাসা করা হইল যে ছেলে তো বিয়ে করাইছেন, বউ কেমন পাইছেন? কয় একদম দাজ্জাল, আমার ছেলেটা তো তার কথার বাইরে যান, আমার ছেলেটার মধ্যে ছেলেটাকে একদম হাতের মুঠে করে ফেলছে। তো মেয়ে তো বিয়ে দিলেন, জামাই কেমন? কয় আলহামদুলিল্লাহ, আমার মেয়ের কথার বাইরে যায় না। এরকম আল্লাহ, এরকম জামাই আল্লাহ সবাইকে দেখ। এটা হলো অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মাসের মধ্যে অকল্যাণ নাই। মুশরিকরা কি মনে করত যে সফর মাসের মধ্যে বিয়ে শাদী করলে অমঙ্গল হয়, কোনো ব্যবসা বাণিজ্য ভ্রমণে বের হলে অবরকত হয়। আল্লাহ রাসূল ওয়ালা সাফারা, যে কোনো মাসের মধ্যে, সফর মাসের মধ্যে অকল্যাণ বলতে কিছু নাই।
ওয়ালা হাম্মাতা, পেঁচার মধ্যে কোনো কিনা অকল্যাণ নাই। সেই সময় মক্কার মুশরিকরা পেঁচার মধ্যে অকল্যাণ মনে করত। এখন আমাদের দেশের নতুন মুশরিক ধ্যান ধারণায় যারা বিশ্বাস করে তারা পেঁচার মধ্যে আবার বরকত মনে করে, এই জন্য তারা মঙ্গল শোভাযাত্রার মধ্যে পেঁচা আর হুতুম পেঁচা সবচেয়ে সামনে রাখে। ওই যুগের মুশরিক আর এই যুগের মুশরিকের ধ্যান ধারণা যারা লালন করে মুসলমান নামধারী হয়েও, এদের মধ্যে এতটুকু পার্থক্য আছে। ওরা পেঁচাকে অকল্যাণের প্রতীক মনে করত, আর এরা পেঁচাকে কি মনে করে? কল্যাণের প্রতীক মনে করে। সবগুলো হলো কুসংস্কার। ইয়াত্তাবিউনা ইল্লা যান, নিজের ধ্যান ধারণাকে যারা অনুসরণ করবে, ওহির ইলম ছেড়ে, ওহির জ্ঞান ছেড়ে তাদের এই অবস্থা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন সবসময়, আল্লাহুম্মা লা ইয়াতি বিল হাসানাতি ইল্লা আন্ত ওয়া লা ইয়াদফাউ আন্না সাইয়্যাতি ইল্লা আন্ত। হে আল্লাহ, কল্যাণের মালিক আপনি, কল্যাণ দিতে চাইলে আপনিই পারেন, আর কেউ পারে না। আর অকল্যাণ দূর করার মালিক আপনি, একমাত্র আপনিই পারেন অকল্যাণ দূর করতে, অন্য কেউ কি করতে পারে না, অকল্যাণ দূর করতে পারে না। তো যখনই আমার কাছে মনে হবে কোনো কিছু অকল্যাণ আমার জীবনে আছে, আমি এই দোয়াটাই পড়বো, হাত তুলবো আল্লাহর কাছে যে আল্লাহ কল্যাণের মালিক আপনি, আমাকে কল্যাণ দান করুন। হে আল্লাহ, অকল্যাণ দূর করার ক্ষমতা আপনার আছে, আপনি আমার থেকে অকল্যাণ কি করে নেন? দূর করে নেন। হে আল্লাহ, সর্ব অবস্থায় আপনার উপরে তাওয়াক্কুল করলাম। আল্লাহ বলেন, মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল বা ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। চতুর্দিকে অনেক ধরনের বিপদ আপদ, আপনি যদি বলেন আল্লাহর কাছে হাত তুলে যে আল্লাহ আমি তোমার উপরে বিশ্বাস করলাম, তুমি যে ফয়সালা করবে সেটা কল্যাণের ফয়সালা হবে, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আপনার সমস্ত বিপদ দূর করে দেবে। আর এভাবে যখন কেউ আল্লাহর উপরে ভরসা করে, নগদ তার বিপদ দূর হোক অথবা না হোক, কিন্তু নিশ্চিত এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন, কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ তার উপরে তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন। আমি যদি আল্লাহর ভালোবাসা পাই তাহলে আর আমার কিছু দরকার আছে? এখন আল্লাহ বলতেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, একমাত্র আল্লাহর উপরেই মুমিনরা কি করবে? ভরসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঈমানের আলোচনা যত বেশি হবে, এই সমস্ত ধ্যান ধারণা এগুলো চলে যাবে, শিরকি ধ্যান ধারণা এগুলো। মুমিন কার উপরে ভরসা করবে? কল্যাণের মালিককে, বিপদ আপদ দূর করার মালিককে। আমার এখন চাকরি নাই, ক্রাইসিস চলতেছে, এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আবার আল্লাহ চাইলে সময় এমনও আসতে পারে যে বরকতে বরকত থাকবে, আছে না এরকম? বিপদ আপদ কি শুধু মুমিনের উপর আসে নাকি অন্যদের উপরও আসে? 18 বছর যারা ক্ষমতা ছিল তারা কি ভাবছিল যে কোনো কিছু তাদেরকে সরাইতে বলছিল না? এরকম এমন কোনো শক্তি বাংলার জমিনে জন্ম নেয় নাই যে আমাদেরকে সরাইতে পারে, বলছিল না এরকম? কিন্তু আল্লাহ সরাই দিছি কিনা? একদম নিজেদের লোকদের হাতেই। তো যে আল্লাহ বনের পশু পাখিকে খাওয়ায়, যে আল্লাহ কাফেরকে খাওয়ায়, মুশরিককে খাওয়ায়, সে আল্লাহ আমি তার উপর ভরসা করছি, তিনি আমাকে একা ফেলে দিবেন না, এই বিশ্বাস এবং ইয়াকিন নিয়ে যখন কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কল্যাণের ফয়সালা করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।